লেবাননে ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী নারী দীপালি খাতুনের মরদেহ পৌঁছানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়েছে ফরিদপুরের চরভদ্রাসনের পূর্ব সালেপুর মুন্সিরচর গ্রাম। দীর্ঘ ১৬ বছর প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন দীপালি। সেই মানুষটি এবার ফিরলেন নিথর দেহ হয়ে। বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবার জানায়, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলের হামলায় নিহত হন দীপালি খাতুন। দীর্ঘদিন ধরে লেবাননে গৃহ পরিচালনার কাজ করে পরিবারের খরচ চালাতেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত ৭ মে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে দীপালির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে দোহারের মৈনট হয়ে চরভদ্রাসনের আদার বাজার ঘাটে নেওয়া হয়। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে শুক্রবার সকালে নিজ বাড়িতে আনা হয় মরদেহ। সকাল 10টার দিকে মুন্সিরচর বাজার মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয় দীপালির। পরে বাবার এক টুকরো জমিতে তাকে দাফন করা হয়। পরিবারটির পাশে থাকার পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করা হবে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সরকারের জনগণের প্রতিনিধি হিসেবে আমার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যতটুকু সম্ভব তা ফ্যামিলির জন্য যা করা যায় আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই ফ্যামিলির জন্য যা করার দরকার আমি ইনশাল্লাহ সবকিছু করব। দাফন ও মরদেহ পরিবহনের জন্য পরিবারকে ৩৫,০০০ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকেও আরও সহায়তা দেওয়া হবে বলে জানান ফরিদপুর জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক। আজকে ভোরে দীপালি আক্তারের মৃতদেহ এসেছে। আমরা এসেছি, আমরা দূতাবাসের সাথে সবসময় যোগাযোগ রেখে আমরা মৃতদেহটা আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা ৩৫,০০০ টাকা চেক দিয়েছি। পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।